স্কুলের নাম হইল উইজডম একাডেমি। উইজডমের ডেফিনেশন দিতে গিয়ে এখন এডুকেশনিস্ট কইছেন, টু নো হোয়াট উই নো অ্যান্ড টু নো হোয়াট উই ডু নট নো, দ্যাট ইজ উইজডম। আমরা যা জানি তাও জানা, আর যা জানি না তাও জানার চেষ্টা করা, এই দুটা কোয়ালিটি যদি থাকে তাহলে এর মানে হইলে আমার কাছে উইজডম আছে। প্রশ্ন হইল, জানি না যেটা, এটা জানার লাগে তো আমরা সবই আগ্রহী আছি। জানি যেটা, এটা কিতা জানতাম, এর মানে হইল জানার শেষ নাই। ইংরেজি যেটা কথা আছে, ইভেন দ্য বেস্ট ক্যান বি বেটার্ড। বেস্ট যেটা, ওটারে আরও বেটার করা যায়, কারণ মানুষের ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হয়ে কিছু নাই। গ্রেট টিচার ইজ হি হু ক্যান ইন্সপায়ার দ্য লার্নার্স। টাইম কথাবার্তা দিয়া, কাজ দিয়া, আলোচনা দিয়া, শিক্ষণ দিয়া ছাত্ররে মোটিভেটেড করতাম, এটি হলো গ্রেট টিচার। অপারের একটা মেয়ে, নাম বলি গেছি, ক্লাস করাইয়া একটা প্রশ্ন করলাম, প্রশ্ন করার লগে কেউ উত্তর দিতে পারছে না, ও মেয়েটাই দিছে। আমি তো গেছি গিয়া 2017 আবার আইছি, তারা আবার ব্যবস্থা করছেন কেতার ক্লাস, দেখি ও মেয়েটা পিছন থেকে দাঁড়াইছে। আমি কইছি না দাঁড়াইবার লাগে, তাই আবার আইছে আর কি। হ্যাঁ বললো, স্যার আপনি 2012 থেকে একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নের উত্তর কেউ দিতে পারছেন না, আমি পারলাম, পারার কারণে আপনি 10টা টাকা দিয়েছিলাম আমার পুরস্কার হিসাবে। এই টাকাটা আমি বাস্তব রাখি দিছি, আমি যতদিন বাঁচবো এই টাকাটা বাস্তব থাকবো। আমার মনে হয়েছে যে ও 10টা টাকায় এই মেয়েটার হয়তো জীবন চেঞ্জ হয়ে গেছে। আমি বলে গেছি স্বাভাবিক। তা আপনি একটা মাত মাতিবা, একটা কাজ করবে ছোট্ট বাচ্চারে ক্লাসে একটা বিষয় বুঝাই ইন্সপায়ার করবা, বাচ্চা বদলে যাইবা, আপনি হয়তো বলে যাইবা। এর লাগে a teacher affects eternity, he does not know when his influence stops। ভালো করে খেয়াল রাখবা। এর লাগে শিক্ষক এত বড় একটা পোস্ট, আপনার হাঁটা, আপনার কথাবার্তা, আপনার বাজারে গিয়ে কোন জায়গায় বাত আসছেন কিতা মাতিত্রা বাচ্চা ফলো করবো, আপনি কইতে পারতাম, সমাজের মানুষে আপনারা ফলো করবো। এর লাগে টিচার ইজ এ মডেল ফর অল সেটস অফ পিপল ইন দ্য সোসাইটি। আপনি আমি টিচার কিন্তু বুঝেন না এটা। এর লাগে খুব সাবধানতার সহিত আমরা চলতে লাগবো। আর সাবধানতার সহিত চলতে হইলে আগে জিনিস জানতে লাগবো, হু এম আই, আমি কে। আমার কিছু জিনিস জানা ম্যান্ডেটরি। কিতা? ফার্স্ট অফ অল, হু ইজ টু টিচ, কে পড়াইবা। সেকেন্ড প্রশ্ন হইব, হোম টু টিচ। যেমন টিচিং শব্দের লগে আমি একমত নাই, এটা হলো লম্বা একটা ডিসকাশন, কারণ কেউ টিচার হইতে পারে না। উই আর ফ্যাসিলিটেটার। আমরা কঠিন জিনিসটা সহজ করিয়া বাচ্চাদের সামনে তুলিয়া ধরি। টিচিং দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। এটা হলো গড আর প্রফেটের সম্পর্ক। প্রফেটে আলাদা নলেজ দেওয়া হয়, তারা মানুষের শিক্ষা দেওয়ার লাগে পৃথিবীতে যে কোনো ধর্মে হইতে পারে। আমরা যারা আছি, উই আর ইন দ্য স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি, উই আর জাস্ট ফ্যাসিলিটেটার, নট এ টিচার। এটা এত বড় দৃশ্যতা আমরা নাই যে আমরা টিচার হয়ে যাইব। আমরা যেগুলো পাইছি ওটা ওভাবে করলে একটু সহজ হইব, অঙ্কটা সহজ হইব, জ্যামিতিটা সহজ হইব, ইংরেজি গ্রামারটা সহজ হইব, সহজভাবে উপস্থাপন করার দায়িত্ব হইল আমরা। আমি কেন যে কথাটা কইতাম সাইমা, আপনারা দেখবা, জাস্ট পয়েন্টগুলো মনে রাখবা। হু ইজ টু টিচ, এটা আনসার কী হইব? টিচার। টিচ শব্দ এটা অন্য জিনিস, তবু আমি আপনারা সাধারণভাবে যেটা বুঝি আর কি। টিচার নাম্বার 1, আনসার হইব টিচার। Whom to teach? Students, right. Number 3, when to teach? When to teach এর আগে আইলে বলা আছে where to teach. আমি প্রশ্নগুলো লিখিলাই, why to teach? How to teach? আপনার সব প্রশ্নের উত্তর গেছে 2 বছরের বিএড কোর্সর অথবা ডিএলএড কোর্সর সামারি হইল এটা। হু ইজ টু টিচ টিচার, কে টিচার, এটা কতটা যোগ্যতা আমার দেখা লাগবে। আমি আগে কইছি জানি ছাত্ররা ইন্সপায়ার করতে পারেন না, হি ইজ নট এ টিচার। আপনার কথাবার্তা সুন্দর হইতো, ল্যাঙ্গুয়েজ ঠিক থাকতো, আপনার সবচেয়ে বড় জিনিস হইল হু আর ইউ, হু উই আর। আমি আমার লিমিটেশন আমার স্ট্রেংথ আমি জানতাম। একদিন মহাত্মা গান্ধী ক্লাসও গেছে, মহাত্মা গান্ধী বলছে টিচার হচ্ছে, তাই নিজেও হয়েছে। ক্লাসও গিয়ে গুড়িয়া কমন রুমায় খান্দা আরম্ভ করছে। তখন সারা টিচার বলে জিজ্ঞেস আপনি খান্দেন কি? কিন্তু এক্সেপশনাল মানুষ তখনও আসলো টিচার হিসাবে। তখন তাই বললাম যে আমি একটা ছাত্ররে বুঝাইতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না ক্লাসও, ইট ইজ মাই লিমিটেশন।
মাই ড্রব্যাক, মাই লুপ হোল, মাই লেকুনা আয়া খান্ডা শুরু করছে ক্লাস, মানে কমন রুম। আমরা ওলা করিনি, ছাত্ররা বুঝাইতে পারছি না, নিজেই আত্মসমালোচনা করিনি কোনোদিন। সেলফ ক্রিটিসিজম সাইকোলজির একটা টার্ম আছে, এটা নাম হলো ইন্ট্রোস্পেকশন। এটা আলাদা আলাদা একটা সাইকোলজির মেথড আছে। ইন্ট্রো মিনস ইন্ট্রো অ্যান্ড স্পেকশন। স্পেকশন মিনস লুকিং, ইন্ট্রো মিনস ইনওয়ার্ড। লুকিং ইনওয়ার্ড, আমি আমারে সমালোচনা করতাম সবসময়। আমারে সমালোচনা যদি করতে পারি আর এই মানসিকতা থাকে এবং আমার ইমপ্রুভ করার সবসময় চেষ্টা করি, দেন অ্যান্ড দ্যাট মোমেন্ট আই উইল টু সাম এক্সটেন্ট আই উইল বি এ টিচার। আমি যত মডিফাই করবো, রিনোভেট করবো, ইমপ্রুভ করবো নিজরে, তখন আরও বেটার টিচার হবে। তো টিচারের সর্বপ্রথম কাজ হইল তার লিমিটেশন সম্পর্কে তাই জানতা। আমি বাচ্চা একটা পড়া পারলো না বা ক্লাসে গন্ডগোল করে, তখন আমি যদি গিয়ে তারা রাগ করিয়া, মারা তো দূরের কথা, রাগ করে কিছু একটা কথা হয়ে দিই, তার মানে আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারলাম না। আমি যদি আমার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারি, তাহলে তো আমি টিচারের যোগ্যই না। এরপরে কারণ দেখতে লাগবে আমি রাগ কেতা লাগে করি, তখন সাইকোলজি এটাও আছে, তখন মেডিকেল সাইডটা পড়তে লাগবো। মানুষের শরীরে কটা গ্ল্যান্ড আছে, ওখানে আছে পিটুইটারি গ্ল্যান্ড, ওখানে আছে থাইরয়েড গ্ল্যান্ড, ওখানে আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের যে সিক্রেশন অফ তার যে যেটা আছে হরমোন, এটা মানুষের বিহেভিয়ার এবং ইন্টেলিজেন্সে অনেক প্রভাব পড়ে। ঠিক সেইভাবে থাইরয়েড গ্ল্যান্ড যেটা, এটা যদি ওভার অ্যাক্টিভ হয়, তাহলে যেটা থাইরক্সিন যেটা আছে, এটা ওভার সাপ্লাই দিব। সাপ্লাই যদি ওভার দেয়, তাহলে মানুষ নানান ধরনের, যে কোনো মানুষ, আপনারা আমি ছোটো বাচ্চা সবসময় রেস্টলেস থাকবো, গুম ভাব করবো, শরীর মোটা হইতে থাকবো। অথবা যদি এই জুসটা কম থাকে হরমোনটা, তাহলে শরীরটা আমি শুকাইতে থাকবো। তখন মানুষের বিহেভিয়ারের মধ্যে তার প্রভাব পড়বো, পাগলামি করবো। এই কারণে প্রত্যেক টিচার হি শুড হ্যাভ এ মিনিমাম নলেজ অফ মেডিকেল সায়েন্স। আর এই সমস্ত জিনিস যদি না থাকলে আমি ভালো টিচার হইতে পারতাম। আমার নিজের উপরে নিজের কন্ট্রোল থাকতো না। এখন ইমোশন কয়েক প্রকার, পজিটিভ ইমোশন, নেগেটিভ ইমোশন। এই পজিটিভ ইমোশনের দরকার আছে। ধরেন আপনি কম্পিটিশন করতে, অমুক টিচার আমার থেকে ভালো হয়ে গেছেন, আমি ভালো হইতাম না, আপনার রাগ করে ফরাত লাগছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল। এই ধরনের ইমোশন আপনি বাচ্চাদের মধ্যে ক্রিয়েট করবা, প্রশ্ন করবা, তখন কইবা একজনে পারে না, যদি আরেকজনে পারে, যদি বলে হেতো ভালো পারছে, তুমি কি তার লাগে পারলাই না, তাহলে হেতো বড় হয়ে দিব তোমার থেকে, কম্পিটিশন আরম্ভ করাই দিন, ঠিক না? এই ইমোশনটা দরকার আছে। হু ইজ টু টিচ? টিচারের এসেনশিয়াল কোয়ালিটি আমার মধ্যে থাকতো। টিচারের লাগে বেটার হইল ড্রেস শুড বি ডিসেন্ট। ড্রেসে অনেক সময় মানে পার্সোনালিটির লগে রিলেট করে, আর ড্রেসে আপনার সব কিছু ব্যাখ্যা ফলো করে, কিন্তু এর লাগে খুব আমরা সাবধান থাকতে লাগবো। তো নম্বর 1 যেটা প্রশ্নের উত্তর দিতে হলো টিচার নিজের সাইকোলজি সম্পর্কে নিজে জানতা, তার মেন্টাল স্ট্যাটাস, তার ইন্টেলিজেন্স সব কিছু তার জানা থাকতো, তার ইমোশনাল কন্ট্রোল আছে কিনা তাই নিজে জানার চেষ্টা করতাম। সবসময় ছাত্রর কাছে একটা মানে অ্যাডোরেবল, এমিয়েবল একটা অ্যাপ্রিসিয়েশন দান থাকতো, তাই নিজের ক্রিটিসিজম করতাম সবসময়। তাহলে তেন ভালো টিচার হইতে পারবা, আমরা হলে তেন পারতাম না। এভারেজ থাকবা, পুয়ার টিচার থাকবা, বেটার টিচার কোনোদিন নিতে পারতাম না। তাই আমরা এটা একবার করার চেষ্টা করবো, ঠিক আছে? আর সাবজেক্ট টিচার তার আমাদের সায়েন্সের টিচারের সায়েন্সের নিজের সাবজেক্টের স্কিল থাকা লাগবো। আর কত ধরনের স্কিল আছে আমরা আমার আলোচনা কিছু আনার চেষ্টা করবো। আমি টিচারের টাইম নিজের কোয়ালিটি অ্যাডপ্ট করার একবার করার চেষ্টা করতাম। 2 নম্বর হইল হোম টু টিচ স্টুডেন্টস। ছাত্ররা আমি কিতা জানতাম, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার মেন্টাল স্ট্যাটাস, তার ইন্টেলিজেন্স, তার পার্সোনালিটি, তার গ্ল্যান্ডুলার কোনো প্রবলেম আছে কিনা, সব কিছু আমার জানা থাকতো, আমার নখে দর্পণ থাকতো। ইভেন যদি এখানে 500 ছাত্র হয়, তাহলে বাই নেম আমি জানার চেষ্টা করতাম, বিকজ আই এম দ্য টিচার অফ দিস ইনস্টিটিউট। তার ফ্যামিলির কিতা আছে, তার মা বাবা কিতা করেন, মা বাবা তার লগে ইল ট্রিটমেন্ট করেন কিনা, আর এটার প্রভাব ক্লাসে পড়তে পারে, তাহলে আমার সব কিছু নলেজে থাকতো। এবং এটার আলাদা মেথড আছে, এটার নাম হলো কেস স্টাডি। কেস স্টাডির পর একটা বাচ্চার পার্সোনাল লাইফ সম্পর্কে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার নখে দর্পণে থাকতো। এটা উপরে সহজ, কলেজ ইউনিভার্সিটি টিচার হলে ছাত্র কম তখন, কিন্তু নিচের লেভেলে কঠিন। আর আপনার বাচ্চা 500 থাকবো, 600 থাকবো, 1000 থাকবো, আজকে এখানে হয়তো 150 ছাত্র, আপনি 2-3 বছরের পরে 500 হয়ে যাবা, এরপরে 1000 যাবা গিয়া, তখন আপনি বাই নেম, বাই ফ্যামিলি আপনি জানার চেষ্টা করতে যতটা সম্ভব, তাহলে আপনি ভালো টিচার হইবা।
আপনার দেখবা কোনো সময় আনা খাইয়া বাচ্চা আগে ক্লাস হয়ে গেছে না খাইয়া, কারণ কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রবলেম আছে, মা বাবার হয়তো ভালো রিলেশন নাই, হয়তো রান্না হয়েছে না, এক্সেপশনাল হইতে পারে। এগুলা বেজান কেস আমরা পাইছি, বাচ্চাকে খান দেয় স্কুলও, টিচারে পড়া ধরাইছেন পারে না, তাকে উল্টা মারা শুরু করছে। খুঁজাইয়া দেখা যায় যে আরো জন একটু ভালো জান্ডা আসলো, খুঁজাইতে দেখা যায় এগুলো বাচ্চাকে গোলা খাইয়াও হয়েছে না, দেখা যায় যে মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে। আপনি গিয়ে মারা শুরু করে দিলা, পড়া পারেন না, আপনি কোনটা খবর লইছিলেন যে বাচ্চাটার কিতা আছে কিতা না, হয়তো খান দিব না খাইয়াইছে। এই সব অবস্থা যদি আমি না জানতে পারি তাহলে আমি কোনোদিন ভালো টিচার হইতাম পারতাম না। আর বেদ লওয়ার তো প্রশ্ন উঠে না, বেদ খেয়ে লইবা বা গরম কথা খেয়ে কইবা, বাচ্চারে গরম দিবা গাইলেই বা খেয়ে কোন টিচারে, যার নিজের শর্টকামিং থাকবো, নিজের লিমিটেশন থাকবো। আপনি ক্লাসও ঢোকার পরে যদি বাচ্চা পড়া শেখার লাগে পাগল হয় না, তাহলে আপনি টিচার হইতে পারতেন। এর লাগে টিচারের উচিত হইল মার যেভাবে বাচ্চারে মায়ে যেভাবে সম্মান করে, এফেকশন করে, ও স্ট্যাটাসটা টিচারে লইতে লাগবে, ও জায়গাটা লইতে লাগবে প্রত্যেক টিচারে। হয়েছে হি হু ক্যানট টেক দ্য প্লেস অফ এ মাদার ক্যানট বি এ টিচার। মাদার অর্থ কেন না ফিমেল হইলে যে মাদার হইব, নট দ্যাট। ফিমেলিও ফাদারলি অ্যাটিচিউড করতে দেখাইতে পারে। অনেক সময় দেখা গেছে যে লেডি টিচারে ঠানিয়া খান সিভিলাইজেশন পেপার ওয়াইজ, তো দো হি ইজ as far as the gender is concerned, he is female, but not he is a female in character. কোনো কথা হইতাম চাইছি বুঝছেন নি, খালি ফিমেল আমি হইলেও জন্ম হইলেও আমার সেক্সটা যদি খালি ফিমেল থাকে, আই এম নট এ ফিমেল। ফিমেল হইতে যা যেটা বুঝি, যা জিনিসটা বুঝি, ও অ্যাটিটিউডটা থাকতো আপনারও হইতো, ছেলেরারও হইতো, মানে বাচ্চা ফ্রিলি আপনার লগে মিক্সচার করতে পারতো, বিশেষ করে লোয়ার লেভেলে, ইভেন হায়ার লেভেলে। আমার ক্যারেক্টার, আমার প্রেস্টিজ, আমার যেটা ডিগনিটি, আই শুড মেনটেন দ্যাট ডিগনিটি so far as the relation of teacher and students is concerned. এটা আমার খেয়াল রাখতে লাগবে। তো স্টুডেন্টও যদি আমি এই সমস্ত জিনিস না বুঝতে পারি, তার ফিজিক্যাল স্ট্যাটাস, তার মেন্টাল স্ট্যাটাস, যেমন মেন্টাল স্ট্যাটাস, আমি প্রশ্ন করলাম বা কোন স্ট্যান্ডার্ডে ক্লাসে পড়াইতাম, প্রশ্ন করলাম উত্তর পাইয়ার নেই, আমি রাগ করে নিলাম, এই জায়গাটা আমার দেখতে লাগবে যে বাচ্চার মেন্টাল স্টেমিনা বা ইন্টেলিজেন্স কোন লেভেলের আছে। এখন আপনার ইন্টেলিজেন্স চ্যাপ্টার করতে লাগবে। ইন্টেলিজেন্স চ্যাপ্টারে দেওয়া আছে, এখানে আছে ইডিয়ট, ইম্বেসাইল, মরন, ডাল, এভারেজ, এভার এভারেজ একটা আছে বা সুপিরিয়র, এটার এভার এভারেজ হয় অথবা সুপিরিয়র হয়, ভেরি সুপিরিয়র আর জিনিয়াস। ইডিয়ট হইল 0 থেকে 25 আইকিউ থাকবো, আইকিউ ইন্টেলিজেন্স কোশেন্ট। ইম্বেসাইল থাকবো 25 to 50, 50 থেকে 75, 75 to 90, 90 to 110, 110 to 120, 120 to 140, 140 above. এখন দেখুন মনে করেন সুবর্ণ আইজাক একটা ছেলে, আপনারা কয়েকদিন আগে বলে পড়ে গেছে, তারা আইকিউ আমরা ধরে আনি 140 above। এই সুবর্ণ আইজাকের মতো একটা ছেলে আপনার ওখানে ক্লাস হয়ে গেল, আর একটা ডাল মেন্টাল লেভেল নিয়ে যেমন 90 আইকিউর একটা ছেলে পড়লো একই ক্লাসে, আপনি পড়ে কোন লেভেলে পড়াইবা, আপনার পড়ানোর স্ট্যান্ডার্ডটা কীটা হইতো, প্রসিজিওরটা কীটা হইতো, মেথোডোলজি কীটা হইতো, আপনি কীটা ঠিক করবো এখন চাই। একটা জিনিয়াস বাচ্চা আছে, একটাই ডাল বা মরণ লেভেলের বাচ্চা তাকে দিতে পারে, এটাও দিতে পারে ক্লাসে। কত তফাৎ দেখুন তো, 1 2 3 1 2 3 4 5 6টা লেভেলের ইন্টেলিজেন্সের ডিফারেন্স আছে। এই সব ডিফারেন্স আলা বাচ্চা ও লেভেলের একটা ব্রেইন। আরেকটা কথা কই, কেউ বলা যায় ইন্টেলিজেন্স ইজ নট ইনহেরিটেড, ইট ইজ অ্যাকোয়ার্ড। আমরা যতক্ষণ স্টাডি করে যাচ্ছি ইন্টেলিজেন্স ইজ ইনহেরিটেড, ইট ইজ বায়োলজিক্যাল, এটা আমরা জন্মসূত্রে পাই। হ্যাঁ, ওটারে পরিবেশ যদি ভালো থাকে তাহলে ওটা সফিস্টিকেটেড ওয়েতে ওটারে মানে ডেভেলপ করবো, কিন্তু ইন্টেলিজেন্সের কোয়ান্টিটি ডেভেলপ করে না, এটার ব্রেইন যেটা পাই এটা জন্মগত। এখন এই লেভেলের একটা বাচ্চা ক্লাসে যদি থাকে তাহলে আপনি ক্লাসে কোন মেথডে পড়াইতা, এটার বেস্ট আনসার হইল আপনি মাঝে মধ্যে হাই ফাই কিছু প্রশ্ন করবা, সেম কন্টেন্ট রিলেটেড, তখন ও বাচ্চাটা আরাম পাইব। তবে আরেকটা কথা বলি, জিনিয়াস বাচ্চা কোনোদিন ক্লাসে পড়তে পারে না, এটা লাগে পারে না জানেননি। আমরা যারা পড়াই টিচার আছি, আমি আমার কথা বলি,
আমরা ও লেভেল পর্যন্ত থাকি আমরা আইকিউ, মানে 90 থেকে 110 আর 110 থেকে 120। বেশিরভাগ টিচার স্কুল ও কলেজ টিচারও আইকিউ ও লেভেলের থাকে। কিছু টিচার আছেন এক্সেপশনালি ব্রিলিয়েন্ট, নিচে কম তখন ইউনিভার্সিটি টিচার কিছু পাওয়া যায়, কিছু কলেজ টিচার পাওয়া যায়, তারা ও লেভেলে থাকতে পারে। এখন দেখুন আমি ও লেভেলের আমার আইকিউ হচ্ছে 115 আছে, আর যারা ফলে যায় তার আইকিউ হলে 120-এর উপরে বা 140-এর উপরে। এক্সেপশনালি ব্রিলিয়েন্ট। হে আমার পড়ান তার ভালো লাগবে না, কোনোদিন ভালো লাগতো মানে আপনি যেটা কইতেছে এটা অলরেডি জানে, বাড়ির থেকেও জানে, অথবা আপনার পড়ানি স্ট্যান্ডার্ড তার মেন্টাল লেভেলেও জান না, এটা তার খালি রাগ ওঠে। ক্লাসে একদিন যাবো, 2 দিন যাবো, এরপরে ক্লাস বাদ দিয়ে যাবো, আরো কোনো হয় যাবো না বাগিব। যত বড় মানুষ দেখা গেছে এক্সেপশনাল ব্রিলিয়েন্ট, যেমন রবীন্দ্রনাথ, যেমন রুশো, যেমন জন স্টুয়ার্ট মিল, এরা কোনোদিন স্কুলে পড়িতে পারছে না, পারতো না, কারণ তার লেভেলে মেন্টাল লেভেলে টিচারের মেন্টাল লেভেলে মিলেন না। এখন প্রশ্ন হইল যে এবার তো গেল কি, এরপরে কিছু ছাত্র তো ব্রিলিয়েন্ট থাকবা, আমি টিচার ক্লাসও পাইছি তারে, এখন আমি কীভাবে পড়ে যেতাম? পড়ে যেতে হইলে আমি একটু আগে কইছি যে আপনি মাঝে মধ্যে কিছু কঠিন প্রশ্ন করবা, মাঝে মধ্যে কিছু কমপ্লেক্স প্রবলেম আনবা ক্লাসের মধ্যে, মাঝে মধ্যে কিছু সহজ প্রশ্ন আনবা, আলোচনা সহজভাবে করবা। 3টা ক্যাটাগরি আপনি 3টা স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াইবা। একটা হইল গিয়া উপর লেভেলের, আর বেশিরভাগ থাকবা মিডিওকার, মাঝে মধ্যে নিচের লেভেলের পড়াইবা, মানে একদম সহজভাবে একটা মাস 2-3 বার রিপিট করবা। কারণ আমার খেয়াল রাখতে হইব যে এই ক্লাসের মধ্যে হয়তো 3 ধরনের মেন্টাল লেভেলের স্টুডেন্ট আছে। যাই হোক, আমি এখানে অবতাটা হইতাম স্যার হোম টু টিচ, যখন আমি দেখবো তখন বাচ্চার স্ট্যান্ডার্ড, বাচ্চার ইন্টেলিজেন্স, বাচ্চার পার্সোনালিটি, যেমন আইন পার্সোনালিটি, এটা একটা চ্যাপ্টার সাইকোলজি, এটা স্যার মানে একটা চ্যাপ্টার পড়াইতে হইলে আমরা অন্তত বিএড কলেজও অন্তত 10-15 দিন যায়। পার্সোনালিটি যদি পড়ানো যায়, ইন্টেলিজেন্স তো আমি একটা কইলাম, এটা থিওরি আছে, ইন্টেলিজেন্সের ইউনিভেক্টর থিওরি, 2 ভেক্টর থিওরি, মাল্টিভেক্টর থিওরি, গ্রুপ ভেক্টর থিওরি, SOI মডেল, খালি ইন্টেলিজেন্সের উপরে আপনি সবটা জানেন যদি তখন ভালো ক্লাস করাতে পারবেন না, আপনার লাগে প্রবলেম হইব। এটা 1-2 দিনের ট্রেনিংয়ে সম্ভব হয় না, আমি তাহলে জাস্ট একটা গ্লিমস আপনারা পেতাম। স্যার এমন হইল পার্সোনালিটি তাই, বাচ্চার পার্সোনালিটি আপনার ডেভেলপ করাইতা, হেলদি পার্সোনালিটি বা ব্যালেন্স পার্সোনালিটি, তখন আপনি তার আবার স্টাডি করতে লাগবে, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানুষের কোন ধরনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হইলে কোন ধরনের পার্সোনালিটি হয়ে আপনি স্টাডি করতে। যেমন বেশিরভাগ দেখবা একটু লিডার টাইপ মানুষ, যারা লিডার সমাজের, এখানে রাজনীতির লিডারও মনে করেন আপনার, আমরা তো এরা দেবালা চিনি, তারা দেখবা হাইট একটু বেশি থাকে, অ্যাট্রাকটিভ থাকে, একটু মোটামুটি হেলথ একদম লিনিয়ান থিন বা খুব শর্ট টাইপের লিডার এটা খুব কম পাওয়া যায়। ফিজিক্যাল লগে মানুষের অ্যাটিটিউড বা চিন্তাধারা অনেকটা সম্পর্ক আছে। ঠিক সেইভাবে বাচ্চার আপনি ফিজিক্স দেখতে বুঝতে হবে বাচ্চাটা কোন লেভেলে রইব, কিতা স্যার তাহলে আমি কিতা দিতাম, আপনি স্টাডি করতাম। তাই পার্সোনালিটি ডেভেলপ করাইতে হইলে তার টাইপস অফ পার্সোনালিটি, ট্রেটস অফ পার্সোনালিটি, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, বিভিন্ন ধরনের পার্সোনালিটি আছে। এরপরে আছে মানুষের জীবনে তার সেক্সুয়াল ইনস্টিংক্টের কিতা রিলেশন আছে, এটা নিয়ে খাস করছেন যে কিছু সাইকোলজিস্টের নাম হলো যেমন সিগমন্ড ফ্রয়েড, আন্না ফ্রয়েড, তার মেয়ে, তারা বাবা মেয়ে মিলিয়া গবেষণা করতা। খুব মজার একটা কাহিনী তাতে আছে। বাবা মেয়ে একলগে বাড়িতে ল্যাবরেটরি বানাই দিয়েছে, সাইকোলজি নিয়ে প্র্যাকটিক্যাল করতা। মেয়ে বাবারে কোশ্চেন করতো, ক্রিটিসাইজ করতো,